উঠেছে উপজেলা নির্বাচনের প্রচারণা। বহিষ্কারেও কর্মীদের ভোটের দৌড় থেকে সরাতে পারছে না বিএনপি। চট্টগ্রাম বিভাগের 4 জেলায় পদ হারিয়েও লড়াইয়ে 12 নেতা। স্কুল কলেজ খুললেও কাল খুলছে না প্লে নার্সারি। চট্টগ্রাম বন্দরে পড়ে আছে 1500 লটের বেশি কেমিক্যাল ও দাহ্য পদার্থ। তীব্র দাবদাহে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি। দেশীয় মোড়কে বাজারজাত করা হচ্ছিল ভারতীয় চিনি। চট্টগ্রামে গুদামে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, প্রায় 600 বস্তা জব্দ। এবং 30 এপ্রিল শেষ হচ্ছে মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা। পদ্মা ও মেঘনায় নামতে নৌকা জাল মেরামতে ব্যস্ত জেলেরা। অভিযান সফল হওয়ায় ইলিশের উৎপাদন বাড়ার আশা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল নেতাদের ঠেকাতে পারছে না বিএনপি। এ কারণে বহিষ্কারের মতো হার্ড লাইনের দল অনড় প্রার্থীরাও। দলের নির্দেশনা না মানায় চট্টগ্রাম বিভাগের 4 জেলায় পদ হারিয়েছেন 12 নেতা। তবে বহিষ্কারের মুখে ভোটের মাঠ ছাড়তে নারাজ বিএনপি নেতারা। ষষ্ঠ উপজেলা নির্বাচনে তৃণমূল নেতাদের ঠেকাতে পারছে না বিএনপি। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রথম ধাপেই মাঠে 73 জনের বেশি প্রার্থী। হাইকমান্ড থেকে ফোন, এরপর কড়া সতর্কবার্তা, এরপরও মনোনয়নপত্র প্রত্যাহার না করে ভোটের মাঠে তারা। শেষমেশ দল থেকে বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্তে সব ধরনের নির্বাচন বয়কট করে সরকার পতনের আন্দোলনে থাকা বিএনপি। শুক্রবার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন 73 বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কারের তথ্য জানিয়ে গণমাধ্যমে প্রেস রিলিজ পাঠান দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কুমিল্লা যারা বহিষ্কৃত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রমিজউদ্দিন লন্ডনী, উত্তর জেলা মহিলা দলের সহ সাধারণ সম্পাদক দিশারা শিরিন, সহ নারী অধিকার বিষয়ক সম্পাদক হালিমা আক্তার শিমু এবং নাঙ্গলকোট উপজেলা বিএনপির সদস্য মাজহারুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া যারা বহিষ্কৃত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাজ্জাদ মোর্শেদ, নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ওমরা খান, জিয়া পরিষদ ও বিএনপি নেতা শামীম ইস্কান্দার এবং সরাইল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হানিফ আহমেদ সবুজ। ভোটে দাঁড়াতে গিয়ে দল হারালেন কক্সবাজারের মহেশখালী উপজেলা বিএনপির 2 নেতা। এদের মধ্যে জাহিদুল হুদা ভাইস চেয়ারম্যান এবং জাহানারা জাহাঙ্গীর মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। বান্দরবানে যারা বহিষ্কৃত হয়েছেন তাদের মধ্যে মোহাম্মদ রিটন আলীকদম উপজেলার সাবেক দপ্তর সম্পাদক আর শিরিন আক্তার জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক। এদিকে বহিষ্কার হলেও মাঠ ছাড়তে নারাজ প্রার্থীরা। এমনকি দলের এমন সিদ্ধান্তে ভোটে খুব একটা প্রভাব ফেলবে না বলেও মনে করছেন কেউ কেউ। এটা হলো স্থানীয় সরকার নির্বাচন, এটা কোনো দলীয় নির্বাচন নয়, দলীয় প্রতীক নয়। আমরা বিএনপি মোনা, বিএনপির তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দ তারা যাবে কোথায়? আমাকে ব্যক্তি দিলারা শিরিন হিসাবে আমাকে দল মত নির্বিশেষে সবাই আমাকে পছন্দ করে। আমাকে জনগণের পক্ষেই, আমি জনগণের চাইছে বিদেই কিন্তু আমি এই নির্বাচনটা করতে আমি রাজি হয়েছি। প্রথম ধাপের উপজেলা নির্বাচনের খবর জানাতে কুমিল্লার মেঘনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার ইশতিয়াক আহমেদ। প্রথম ধাপে কুমিল্লা যে 4টি উপজেলা, সেই উপজেলায় নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হবে 8 মে। অর্থাৎ এই 4টি উপজেলায় কিন্তু ইতিমধ্যে প্রতীকবদ্ধের পর থেকে যারা প্রার্থীরা রয়েছে তারা কিন্তু তাদের প্রচারণা, গণসংযোগ এবং যে পথসভা সেটা কিন্তু শুরু করেছেন। আমি যদি জানিয়ে রাখতে চাই যে কুমিল্লা যে 4টি উপজেলা রয়েছে, 4টি উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে কিন্তু 14 জন প্রার্থী একে অন্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে। তার পাশাপাশি ভাইস চেয়ারম্যান পদে কিন্তু 12 জন প্রার্থী যারা একে অন্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে। তার পাশাপাশি মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু আরো 11 জন প্রার্থী একে অন্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে। একটা বিষয় জানিয়ে রাখতে চাই, কুমিল্লা যে 4টি উপজেলা রয়েছে, লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট এবং মেঘনা উপজেলা, এই 4টি উপজেলায় কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। একটা বিষয় জানা রাখতে চাই যে দলীয় নিষেধাজ্ঞা সত্ত্বেও কিন্তু বিএনপি থেকে কিন্তু 4 জন প্রার্থী এবারে এই নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করছে। অর্থাৎ তারা কিন্তু দলীয় সিদ্ধান্ত না মেনে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়। এই কুমিল্লার এই 4 নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। এরা হলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক রমিজউদ্দিন লন্ডনী, যিনি মেঘনা উপজেলা থেকে চেয়ারম্যান পদপ্রার্থী, মেঘনা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, উত্তর জেলা মহিলা দলের সহ সাধারণ সম্পাদক দিশারা
শিরিন, মেঘনা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সহ নারী অধিকার বিষয়ক সম্পাদক হালিমা আক্তার শিমু এবং নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপির উপজেলা সদস্য মাজারুল ইসলাম, যারা হচ্ছে এই চারজন কিন্তু বিএনপি থেকে নির্বাচন করছে, অর্থাৎ তারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা কিন্তু নির্বাচন করছে এবং তারা কিন্তু বলছে যে তারা কিন্তু জনগণের জন্য, অর্থাৎ জনগণ তাদেরকে চাচ্ছে ভোটে যাতে অংশগ্রহণ করে, জনগণ তাদেরকে পছন্দ করছে এবং জনগণের যে দাবি সেই দাবির জন্য তারা কিন্তু ভোটের মাঠে নেমেছে বলে আমরা জানতে পেরেছি। এবং 23 তারিখ প্রতীক বদ্ধের পর থেকে কিন্তু বিশেষ করে যারা প্রার্থীরা রয়েছে তারা কিন্তু নানান প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে যাচ্ছেন এবং ভোটারদেরকে আশ্বস্ত করছেন যে ভোটে জয়যুক্ত হওয়ার পর তাদের যে চাহিদা সেই চাহিদা কিন্তু তারা মিটাবেন, অর্থাৎ তাদের যে কাজ রয়েছে সেই কাজগুলো করে ফেলবেন। আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই আপনাকে যে রমিজউদ্দিন যিনি আছে তিনি কিন্তু ভাইস চেয়ারম্যান হিসেবে দুবার নির্বাচন করেছেন এর আগে, এবং যিনি শিরিন নামে একজন যিনি রয়েছে তিনি কিন্তু দুবারের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ছিলেন এবং তিনি কিন্তু তৃতীয়বারের মতন এবার কুমিল্লা যে উপজেলা নির্বাচন সেই নির্বাচনে কিন্তু নির্বাচন করছেন। অতএব বলা যায় যে নির্বাচনে যে আমেজ সেই আমেজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কুমিল্লা 4টি উপজেলার মধ্যে এবং তারা কিন্তু ইতিমধ্যে ভোটারদের দ্বারে যাচ্ছেন, ভোট চাচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য কুমিল্লা যে 4 উপজেলা নির্বাচন নিয়ে। সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লায়। এবার তাপপ্রবাহের খবর। চলমান হিট অ্যালার্টের মধ্যে কাল থেকে খুলছে স্কুল কলেজ, তবে বন্ধ থাকবে প্লে, নার্সারি ও কেজি শ্রেণী কার্যক্রম। তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত হবে না অ্যাসেম্বলিও। তীব্র তাপপ্রবাহে পড়ছে গ্রাম থেকে নগর, তাই ঈদুল ফিতরের পর 21 এপ্রিল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও হিট অ্যালার্টের কারণে ছুটি 27 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। এর মধ্যেই রোববার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শনিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, প্রাথমিকের শ্রেণী কার্যক্রম চালু হলেও প্রাক প্রাথমিক পর্যায়ের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে, আর তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত হবে না অ্যাসেম্বলিও। এছাড়া এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল 8টা থেকে সকাল 11:30 পর্যন্ত চলবে, আর 2 শিফটে পরিচালিত স্কুলের প্রথম শিফট সকাল 8টা থেকে সকাল 9:30, আর দ্বিতীয় শিফট সকাল 9:45 থেকে 11:30 পর্যন্ত চলবে। এর আগে গত বৃহস্পতিবার সারা দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম রোববার থেকে চালুর বিজ্ঞপ্তি দেয় শিক্ষা মন্ত্রণালয়, তবে প্রাথমিকের মতোই মাধ্যমিকেও বন্ধ থাকছে অ্যাসেম্বলি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মোড়কে বাজারজাত করা হচ্ছিল ভারতীয় চিনি। গুদামে অভিযান চালিয়ে প্রায় 600 বস্তা চিনি জব্দ করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে নগরীর বহদ্দারহাট এলাকায় অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত সিদ্দিকীর নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। এ সময় গোডাউনে ফ্রেশ কোম্পানির মোড়কে বস্তা ভর্তি চিনি দেখতে পান, তবে এসব বস্তার গায়ে লট নম্বর, ব্যাচ নম্বর ও ম্যানুফ্যাকচারিংয়ের তারিখ না থাকায় কোম্পানির সঙ্গে যোগাযোগ করলে এ চিনি ফ্রেশ কোম্পানির নয় বলে নিশ্চিত হয় জেলা প্রশাসন। এ ঘটনায় জড়িত এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এপ্রিল মধ্যরাতে শেষ হচ্ছে জাটকা সংরক্ষণে 2 মাসের নিষেধাজ্ঞা। আবারও চাঁদপুরের পদ্মা ও মেঘনায় মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরা ছিলেন নাইমুল ইসলাম নীরব। নৌকা মেরামত করতে হাটুরি বাটালের খুটকাট শব্দ, কেউ সেলাই করছেন জাল। জাটকা সংরক্ষণে 2 মাসের নিষেধাজ্ঞা শেষে পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে জাল ও নৌকা নিয়ে জলের সঙ্গে মিতালি করবেন জেলেরা, ছুটবেন মাছ শিকারে। তাই তো জাল, দড়ি ও নৌকা মেরামতের এমন কর্মযোগ্য তাদের। কিস্তি মিস্তি আসিল, মনে করেন 2 মাস বহুত কষ্ট হয়েছে, এগুলো সব কমপ্লিট করে রাখতেছে। আবার অভিযান শেষ হইলে এবার লাগবে নামবো আর কি। অন্যবারের চেয়ে এবারে নিষেধাজ্ঞাকালীন আরও বেশি তৎপর ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাই বেশি পরিমাণে রক্ষা পেয়েছে জাটকা। ইলিশ যে পরিমাণ উৎপাদন বৃদ্ধি হয়েছে জাটকা সংরক্ষণের মাধ্যমে, তাতে টোটাল উৎপাদন 6 লক্ষ মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে। জাটকা সংরক্ষণে দেশের 6টি অভয়াশ্রমে নিষেধাজ্ঞা শুরু হয় গত 1 মার্চ। 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হবে আগামী 30 এপ্রিল মধ্যরাতে। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জমে উঠেছে উপজেলা নির্বাচনের প্রচারণা। বহিষ্কারেও কর্মীদের ভোটের দৌড় থেকে সরাতে পারছে না বিএনপি। চট্টগ্রাম বিভাগের 4 জেলায় পদ হারিয়েও লড়াইয়ে 12 নেতা।
কাল স্কুল কলেজ খুললেও বন্ধই থাকছে প্রাক প্রাথমিক। চট্টগ্রাম বন্দরে পড়ে আছে 1500 লটের বেশি কেমিক্যাল ও দাহ্য পদার্থ। তীব্র দাবদাহে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি। এবং দেশীয় মোড়কে বাজারজাত করা হচ্ছিল ভারতীয় চিনি। চট্টগ্রামে গুদামে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, প্রায় 600 বস্তা জব্দ। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন ওমর ইনান। ধন্যবাদ ছোঁয়া। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।